صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सारे दुनिया वो मुखालिब कुछ नहीं नुकसान है रब नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে মসজিদে আসবার এবং বসবার যিনি তৌফিক দান করেছে ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি আমাদের হায়াত রেখে এই জুমা পর্যন্ত দিয়েছে এতে খুশি না বেজার খুশি কেন যে বান্দা যত বেশি হায়াত পাবে সেই বান্দা তত বেশি আখিরাতের সামানা গুছাইতে পারবে যে বান্দা যত বেশি হায়াত পাবে সেই বান্দা তত বেশি কবরের অন্ধকার দূর করতে পারবে যে বান্দা যত বেশি হায়াত পাবে সে তত বেশি জান্নাতের উঁচু মাকাম অর্জন করতে পারবে তবে শর্ত হলো কি হায়াত পাইলে হবে না হায়াতের উপরে কি করতে হবে মেহনত করতে হবে জমি পাইলে হবে না জমি চাষাবাদি করলে ফসল পাওয়া যাবে জমি থাকলে অনাবাদি জমি যদি থাকে ফসল না করলে জমির কোনো দাম আছে মাহাজনের কোনো মূল্য আছে যে জমির মালিক তার কোনো দাম আছে দাম নেই এরকম ভাবে আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরে অবস্থানরত আমার মা ও বোনেরা হায়াত সবচেয়ে দামি সম্পদ হায়াত আছে ইমান আছে হায়াত আছে ইমান আছে এর উপরে মেহনত করলে জান্নাতের আলো পাওয়া যাবে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে জান্নাতের নিয়ামত অর্জন করা যাবে আর হায়াত পাইলাম বেহুদা অনার্থক দুনিয়ার পিছনে সময় ব্যয় করলাম সময় নষ্ট করলাম প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা ঘন্টা দিনের রাতের মাসের বছরের প্রতিটা আল্লাহ তাআলা হিসাব নেবে বান্দা তোকে পাঠাইছিলাম দুনিয়ার জমিনে আখিরাতের সম্বল আনার জন্য আখিরাতের সম্বল তো আনো নাই জাহান্নাম কামাইয়া নিয়ে আসছো আমি কি করব আমি তো রহমতের সাগর আমি চাইলে তোমাকে জান্নাত দিতে পারি আমার নিজাম হলো আমার নিয়ম হলো আমার সমস্ত আইন হলো তুমি আমার কাজ করবা আমার হুকুম আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব
যে মাসটা চলতেছে, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আলহামদুলিল্লাহ। এই মাসে কার জন্ম হয়েছিল? কার জন্ম হয়েছিল জুড়ে বলেন। এখন তো আমাদের পাড়া মহল্লায়, দেশের মধ্যে মুসলমানদের ভিতরে এমন একটা নিয়ম চালু হয়েছে, তাদের সন্তানের জন্ম হয়েছে কোন দিন, তারা কোন দিন বিবাহ হয়েছে ওই দিনকে উদযাপন করে। সন্তানের জন্ম যেই দিন, ওই দিন আসলে আমরা উদযাপন করি। নাই নামাজ, নাই কোরআন তেলাওয়াত, নাই আল্লাহর সাথে সম্পর্ক, তা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আর যিনি রহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, যিনার পরে আর কোন নবী আসবে না, তিনি শেষ নবী। তিনার মধ্যে যতগুলা উম্মত আসবে, সমস্ত উম্মতই তার রিসালাতের উপর আমল করবে। সুবহানাল্লাহ। তার কোরআন নাজিলের উপরে আমল করবে, তার কোরআনের উপর আমল করবে, হাদিসের উপর আর আমল করবে। আর অন্য কোন নবীর রিসালাতের উপরে, তার নিয়ম নীতির উপর আমল করবে না। এক নম্বর বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে কাউলান ফিআলান আমালান ভাবে সমস্ত উম্মত যত আসবে, সমস্ত উম্মতই তার উপর আমল করবে। আজকে সেই নবীর জন্মদিন, জন্ম মাস, জন্মের মাস রবিউল আউয়াল মাস। আজকের জুমার আমরা মিলাদুন নবীর 9টি কথা সম্পর্কে জানব। এক নম্বর হলো ঈদ অর্থ কি? ঈদ অর্থ হলো উৎসব, খুশি, আনন্দ শব্দের অর্থ। 2 নম্বর হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ঈদ বলতে ঈদুল ফিতর, ঈদুল আজহাকে বোঝায়। এর উপরে কোনো আছে? ইসলামে ঈদ বলতে দুইটাকে বোঝায়। এক নম্বর কি ঈদুল ফিতর, ঈদুল আযহা। 3 নম্বর হলো মিলাদুন নবীর অর্থ কি? মিলাদুন নবীর অর্থ হলো বিশ্ব নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্ম দিবস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা জন্ম দিবসকে মিলাদুন নবী বলা হয়। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার কবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার হলো সোমবার। তিনি দুনিয়ার মধ্যে আগমন করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পছন্দ করে সমস্ত বিশ্বর জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রেরণ করেন। সোমবারে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আবার নবুয়ত, আবার কোরআনও এই দিনে কি করেন? নাজিল করেন। আল্লাহু আকবার। 5 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে? 7টা ইখতিলাফ পাওয়া যায়। 1 নম্বর হলো 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 12 রমজান। রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তাহলে কি 7টা মত পাওয়া গেল? কয়টা মত? কয়টা মত পাওয়া গেল? 7টা মত পাওয়া গেল। 5 নম্বর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে? 5টা মত পাওয়া গেল। 6 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম তারিখ কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কবে থেকে শুরু হয়? 7 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে কি আমল করতো, আমরা কি আমল করব? আল্লাহু আকবার। জন্মদিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, আমরা কি আমল করব?
8 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ছোট হোক বড় হোক কোন ধরনের বেদাত কি করা যাবে না, সংযুক্ত করা যাবে না। কোন ধরনের বেদাত কি করা যাবে না, ছোট হোক বড় হোক কোন ধরনের বেদাত করা যাবে না। 9 নম্বর হলো সর্বশেষ আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, কুরআন এবং সুন্নাহকে যে মুমিন মুসলমান আঁকড়িয়ে ধরবে সে হবে সঠিক এবং সে হবে সফল। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 12 রমজান, 12 কি 12 রমজান। 7 নম্বর হলো রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। সূত্রের এর বিবেচনায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 3টি অভিমত কি করেছেন, স্থান দিয়েছেন। 3টি অভিমত হলো 1 নম্বর 2 রবিউল আউয়াল, 2 নম্বর হলো 8 রবিউল আউয়াল, 3 নম্বর হলো 12 রবিউল আউয়াল। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন 2 রবিউল আউয়াল এই সনদ গ্রহণযোগ্য নয়। ফাতহুল বারি এর লেখক আল্লামা ইবনে হাজার কাসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই অভিমতটা হলো মাতরুক, মানে পরিত্যাজ্য সূত্রে এটা কি বাতিল। 2 নম্বর 8-9 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে বলতেছেন যে যেই বছরে যেই দিনে হস্তি বাহিনী কাবা গৃহ বাঙ্গার জন্য এসেছিল এই দিন থেকে 50 দিন পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন। সুবহানাল্লাহ। 50 দিন কিভাবে ধরবেন? মুহররম মাসের 13 দিন, লাস্টের কি 13 দিন, আর সফর মাসের 29 দিন, রবিউল আউয়াল মাসের 8 দিন, কয় দিন হলো? 50 দিন হলো। তাইলে রবিউল আউয়াল মাসের 8 দিন ধরলে তাহলে 8 বা 9 দিনে কি করেছেন, 8 বা 9 তারিখে কি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কি হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর এই মাত্রা হলো বিশুদ্ধ। মুহাক্কিক আলেমগণ বলেন সারা পৃথিবীর মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে মুহাক্কিক আলেম, বিজ্ঞ আলেম, বিচক্ষণ আলেম, পারদর্শিক আলেম, সকল আলেমরা বলেন যে এটা হলো বিশুদ্ধ মত। 3 নম্বর হলো 12 রবিউল আউয়াল, এটার মধ্যে 2 জন রাবি রয়েছে। 1 নম্বর হলো আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনার বয়স হলো 110, তিনি হলেন কি উস্তাদ, উস্তাদের বয়স কি 110, ছাত্রের নাম কি সাইয়্যিদ, তার বয়স হলো 134। তাহলে ছাত্র উস্তাদের মধ্যে কি বয়সের কি নাই মিল আছে? উস্তাদের বয়স কি 110 আর ছাত্রের বয়স কত 134, তাহলে মিল আছে। বোঝা গেল কি একজন কি মাঝখানে একজন কি দলিল যিনি দিবেন তিনি কি বাদ পড়ে গেছে। এই জন্য বলা হয় যে 12 রবিউল আউয়াল হলো প্রসিদ্ধ। 12 রবিউল আউয়াল কি প্রসিদ্ধ, এটা কি না বিশুদ্ধ না, এটা কি প্রসিদ্ধ। এটা বেদাতীরা বলে কি 12 রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়, জন্ম হয়, বেদাতীরা বলে। আর এটা হলো কি প্রসিদ্ধ। আর 8-9 হলো কি বিশুদ্ধ। আমরা বলি যে 8-9, 8 হলো প্রসিদ্ধ। মুহাক্কিক আলেমের মতে কি 8 হলো কি প্রসিদ্ধ। জ্যোতির্বিজ্ঞানরা বলে কি 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়। আর 12 রবিউল আউয়াল বেদাতীরা বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর আমরা সকলে বলি, আমরা কি সকলে বলি 8-9 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, জন্মগ্রহণ করেন।